দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চলবে হাওড়া গুয়াহাটি রুটে। জানুয়ারির মাঝামাঝি এই ট্রেন উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গ অসমে বিধানসভা ভোট। তার আগে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এই ট্রেনের উদ্বোধনের পেছনে ভোটের অঙ্কই দেখছে তৃণমূল। करीब करीब अगले 15 से 20 दिन में इसका फर्स्ट ट्रेन का इनॉग्रेशन चालू हो जाएगा। मोस्टली आप समझो 17 या 18 तारीख अगले 6 महीने के अंदर अंदर बन के आ जाएंगी। 8 गाड़ियां और 6 महीने में बन के आ जाएगी और इस साल के एंड तक करीब करीब 12 ट्रेन बन के रेडी हो जाएंगी। टाइम टेबल बहुत जल्दी आपके सामने आ जाएगा। बेसिकली इवनिंग में रवाना होगी, डिनर सर्व करेंगे और उसके बाद में मॉर्निंग में टी और उसके बाद में डिपो। हम कई ऐसे सेक्टर्स होंगे जिसमें वेटिंग लिस्ट पूरी तरह से फिनिश हो जाएगी। इस ट्रेन में कुछ रिफॉर्म्स की झलक आपको दिखेगी। पैसेंजर्स के कंफर्ट के लिए जो बेडशीट, ब्लैंकेट और ट्रेन की क्लीनिंग उसको एक टोटली नए तरीके से करेंगे। और फूड में जो ट्रेन गुवाहाटी से आएगी उसमें एसएमईज फूड होगा और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बांग्ला फूड होगा। আর কয়েক মাস পরেই ওই যে কথাটা বললাম, পশ্চিমবঙ্গ এবং অসমে বিধানসভা ভোট এবং বন্দে ভারত স্লিপার ট্রেনের এই উদ্বোধনের পিছনে ভোটের অঙ্ক তৃণমূল দেখছে, বিজেপি তা মানতে নারাজ। তবে এর নেপথ্যে কি সত্যিই কোনো কৌশল রয়েছে জানবো। প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, দেখো রুমেলা, এই কৌশল যে রয়েছে সেটাকে কিন্তু অস্বীকার করা সম্ভব নয়। তার কারণ যদি ঘটনা পরম্পরা দেখা যায় এবং সময় যদি দেখা যায় তাহলে কিন্তু সেই সব কিছুই ইঙ্গিত দেবে ভোটমুখী দুই রাজ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এর আগে তোমার মনে থাকবে যে যখন সংসদের অধিবেশন চলে তখন একাধিকবার রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে বারবার করে প্রশ্ন তোলা হয়েছে এবং সেখানে বাংলার বঞ্চনার কথাও কিন্তু বারবার উঠে এসেছে যে রেলের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে বাংলাকে বঞ্চনা করা হয়, নতুন ট্রেন দেওয়ার ক্ষেত্রে বাংলা অনেকটা পিছিয়ে থাকে। কিন্তু এবার যখন বাংলায় ভোট আসছে তখন এই বন্দে ভারত স্লিপার, যেটা কিন্তু দেশে প্রথম চালু হতে চলেছে এবং সেটা অত্যাধুনিক এই ট্রেন, সেই ট্রেন দেওয়া হচ্ছে কোথায় না হাওড়া থেকে গৌহাটি পর্যন্ত। এমন দুই রাজ্যের মধ্যে সেই ট্রেনটি চলবে যে দুটি রাজ্যেই কিন্তু এই বছর নির্বাচন রয়েছে এবং সেটা মাত্র কয়েক মাস পরে। ফলে খুব স্বাভাবিকভাবে এখানে ভোটের রাজনীতি রয়েছে এবং আরও তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে উদ্বোধন করবেন এই রেলপথের। ফলে এই যে নতুন ট্রেনের উদ্বোধন এবং তার সঙ্গে সঙ্গে দুই রাজ্যের ভোটের কথা মাথায় রেখে যে বার্তা দেওয়া হবে সেটা বলাই বাহুল্য। যদিও আজকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমরা যখন এই প্রশ্নটা করেছিলাম যে ভোটের কথা মাথায় রেখে কি, তিনি এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন আমাদের কাছে। রুমেলা, বেশ। এগুলো তো সব একটু ভোটমুখী, কিন্তু এগুলো আরো অনেক আগে হওয়া উচিত। রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 2 দফায় বাংলাকে যা দিয়ে গেছেন তার তুলনায় এগুলো কিছু হবে না। ভোটের রাজনীতি না, এগুলো একটা প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে। শুধু বাংলার মধ্যে নয়, আবার সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপন, রেল বিপ্লব করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা তো সেটাও ধরে রাখতে পারে না। বন্দে ভারত তো নতুন হচ্ছে না, শুরু হয়ে গেছিল গত লোকসভার আগে থেকে, এখনো চলছে। আর সরকার কথা দিয়েছিল বন্দে ভারত স্লিপারও আসবে, তো অমৃত ভারত স্লিপার চলছে। আমার মনে হয় নতুন টেকনোলজিতে সময় কম লাগবে, কমফর্ট বেশি লোক চাইছে, তো সেজন্য বাংলা আসাম দিয়ে শুরু হচ্ছে। সারা দেশেই হচ্ছে, আগেও হয়েছে, আগামী দিনেও হবে। দেখুন, এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হলেও রেলমন্ত্রী কিন্তু তার অন্য ব্যাখ্যা দিচ্ছে। माननीय प्रधानमंत्री जी ने पूर्वोदय का कॉन्सेप्ट दिया है। देश के हर क्षेत्र में डेवलपमेंट हो। आप पुराने समय की अगर बातें करो, शताब्दी राजधानी वगैरह, तो केवल नॉर्थ और वेस्ट और साउथ इस तरह से सोचा जाता था। प्रधानमंत्री जी ने उस सोच को पूरा का पूरा ट्रांसफॉर्म किया कि हमें ईस्ट के बारे में, ईस्टर्न सेक्टर के बारे में और नॉर्थ ईस्ट के बारे में वैसे ही सोचना चाहिए जैसा हम बाकी देश के क्षेत्रों के बारे में सोचते हैं। तो बहुत सोच समझ के
ये किया गया है, ईस्टार्न सेक्टर से चालू किया है। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চলবে হাওড়া গুয়াহাটি রুটে। জানুয়ারির মাঝামাঝি এই ট্রেন উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গ অসমে বিধানসভা ভোট, তার আগে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এই ট্রেনের উদ্বোধনের পেছনে ভোটের অঙ্কই দেখছে তৃণমূল। करीब करीब अगले 15 से 20 दिन में इसका फर्स्ट ट्रेन का इनॉग्रेशन चालू हो जाएगा। मोस्टली आप समझो 17 या 18 तारीख अगले 6 महीने के अंदर अंदर बन के आ जाएंगी। 8 गाड़ियां और 6 महीने में बन के आ जाएंगी और इस साल के एंड तक करीब करीब 12 ट्रेन बन के रेडी हो जाएंगी। टाइम टेबल बहुत जल्दी आपके सामने आ जाएगा। बेसिकली इवनिंग में रवाना होगी, डिनर सर्व करेंगे और उसके बाद में मॉर्निंग में टी और उसके बाद में डिपो। हम कई ऐसे सेक्टर्स होंगे जिसमें वेटिंग लिस्ट पूरी तरह से फिनिश हो जाएगी। इस ट्रेन में कुछ रिफॉर्म्स की झलक आपको दिखेगी। पैसेंजर्स के कंफर्ट के लिए जो बेडशीट, ब्लैंकेट और ट्रेन की क्लीनिंग, उसको एक टोटली नए तरीके से करेंगे। और फूड में जो ट्रेन गुवाहाटी से आएगी उसमें एसएमईज फूड होगा और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बांग्ला फूड होगा। আর কয়েক মাস পরেই ওই যে কথাটা বললাম, পশ্চিমবঙ্গ এবং অসমে বিধানসভা ভোট এবং বন্দে ভারত স্লিপার ট্রেনের এই উদ্বোধনের পিছনে ভোটের অঙ্ক তৃণমূল দেখছে, বিজেপি তা মানতে নারাজ। তবে এর নেপথ্যে কি সত্যিই কোনো কৌশল রয়েছে জানবো। প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, দেখো রুমেলা, এই কৌশল যে রয়েছে সেটাকে কিন্তু অস্বীকার করা সম্ভব নয়। তার কারণ যদি ঘটনা পরম্পরা দেখা যায় এবং সময় যদি দেখা যায় তাহলে কিন্তু সেই সব কিছুই ইঙ্গিত দেবে ভোটমুখী দুই রাজ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এর আগে তোমার মনে থাকবে যে যখন সংসদের অধিবেশন চলে তখন একাধিকবার রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে বারবার করে প্রশ্ন তোলা হয়েছে এবং সেখানে বাংলার বঞ্চনার কথাও কিন্তু বারবার উঠে এসেছে যে রেলের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে বাংলাকে বঞ্চনা করা হয়। নতুন ট্রেন দেওয়ার ক্ষেত্রে বাংলা অনেকটা পিছিয়ে থাকে। কিন্তু এবার যখন বাংলায় ভোট আসছে তখন এই বন্দে ভারত স্লিপার, যেটা কিন্তু দেশে প্রথম চালু হতে চলেছে এবং সেটা অত্যাধুনিক এই ট্রেন, সেই ট্রেন দেওয়া হচ্ছে কোথায় না হাওড়া থেকে গৌহাটি পর্যন্ত। এমন দুই রাজ্যের মধ্যে সেই ট্রেনটি চলবে যে দুটি রাজ্যেই কিন্তু এই বছর নির্বাচন রয়েছে এবং সেটা মাত্র কয়েক মাস পরে। ফলে খুব স্বাভাবিকভাবে এখানে ভোটের রাজনীতি রয়েছে এবং আরো তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে উদ্বোধন করবেন এই রেলপথের। ফলে এই যে নতুন ট্রেনের উদ্বোধন এবং তার সঙ্গে সঙ্গে দুই রাজ্যের ভোটের কথা মাথায় রেখে যে বার্তা দেওয়া হবে সেটা বলাই বাহুল্য। যদিও আজকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমরা যখন এই প্রশ্নটা করেছিলাম যে ভোটের কথা মাথায় রেখে কি, তিনি এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন আমাদের কাছে। রুমেলা, বেশ। এগুলো তো সব একটু ভোটমুখী, কিন্তু এগুলো আরো অনেক আগে হওয়া উচিত। রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 2 দফায় বাংলাকে যা দিয়ে গেছেন তার তুলনায় এগুলো কিছু হবে না। ভোটের রাজনীতি না, এগুলো একটা প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে। শুধু বাংলার মধ্যে নয়, আবার সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপন, রেল বিপ্লব করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা তো সেটাও ধরে রাখতে পারে না। বন্দে ভারত তো নতুন হচ্ছে না, শুরু হয়ে গেছিল গত লোকসভার আগে থেকে, এখনো চলছে। আর সরকার কথা দিয়েছিল বন্দে ভারত স্লিপারও আসবে, তো অমৃত ভারত স্লিপার চলছে। আমার মনে হয় নতুন টেকনোলজিতে সময় কম লাগবে, কমফর্ট বেশি লোক চাইছে, তো সেজন্য বাংলা আসাম দিয়ে শুরু হচ্ছে। সারা দেশেই হচ্ছে, আগেও হয়েছে, আগামী দিনেও হবে। দেখুন, এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হলেও রেলমন্ত্রী কিন্তু তার অন্য ব্যাখ্যা দিচ্ছে। माननीय प्रधानमंत्री जी ने पूर्वोदय का कॉन्सेप्ट दिया है। देश के हर क्षेत्र में डेवलपमेंट हो। आप पुराने समय की अगर बातें करो, शताब्दी राजधानी वगैरह, तो केवल नॉर्थ और वेस्ट और साउथ इस तरह से सोचा जाता था। प्रधानमंत्री जी ने उस सोच को पूरा का पूरा ट्रांसफॉर्म किया कि हमें ईस्ट के बारे में, ईस्टर्न सेक्टर के बारे में और नॉर्थ ईस्ट के बारे में वैसे ही सोचना चाहिए जैसा हम बाकी देश के क्षेत्रों के बारे में सोचते हैं।
तो बहुत सोच समझ के ये किया गया है, ईस्टर्न सेक्टर से चालू किया है।